নমস্কার। জয় ভগবান। আমাদের জীবন চলতে চলতে আমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হয় আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হই, আমাদের মনে হয় আমার জীবনেই কেন এই সমস্যাটা এলো, ঈশ্বর এটা কি করলেন। আমরা চলতে চলতে ভুলে যাই যে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। সেই প্রসঙ্গে খুব সুন্দর একটি গল্প মনে পড়ে যায়, ভগবত কৃপা প্রসঙ্গে। এক রাজ্যে এক রাজা, তিনি তার জীবনের প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা রাজ্যে রাজার সাথে মন্ত্রীও থাকে। তো রাজা মন্ত্রীকে ভীষণ ভালোবাসতেন এবং মন্ত্রী ভীষণ বুদ্ধিমান ছিলেন বলে রাজা সবসময় মন্ত্রীর কথাগুলো শুনতেন। তো একবার রাজার ছেলে মারা যায়। তো ছেলে মারা যাওয়ার সময় সেই পরিস্থিতিতে মন্ত্রী বলছেন যে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। তো রাজা তো ভীষণ রেগে গেলেন, কারণ আমার ছেলে মারা গেছে আর মন্ত্রী সেই পরিস্থিতিতে বলছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। এটা আমার জীবনে কি মঙ্গল হলো? আমার ছেলে মারা গিয়ে আমার তো কষ্টে পুরো বুক পুড়ে যাচ্ছে। তারপরে কিছুদিন পরে আবার তার স্ত্রী মারা গেলেন, তখনও ঠিক মন্ত্রী বলছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। তার রাজার তো বুকে অলরেডি মন্ত্রীর জন্য ভীষণ রাগ জমেছিল। যখন এই কথাটা বললেন, রাগের মাত্রা আরো বেড়ে যায়। সে কিন্তু যেহেতু সে মন্ত্রীকে ভীষণ স্নেহ করেন এবং সম্মান করেন, তাই জন্য তিনি মন্ত্রীকে কিছু বললেন না। তারপরে আবার জীবন চলতে 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 কিছুদিন বাদে একজন কামার একটা খুব সুন্দর তলোয়ার আর কি রাজাকে তিনি দেন। সেই তলোয়ারটা রাজা পরীক্ষা করে দেখছেন যে তলোয়ারটা কেমন ধার আছে। সেই পরীক্ষা করতে গিয়ে রাজার আঙ্গুল কেটে যায় এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে মন্ত্রী বলছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। এতদিন ধরে তো রাজার ভীষণ রাগ ছিল, তার পুত্র শোক, তার স্ত্রী শোকে বলেছে, তাও রাজা সহ্য করে নিয়েছে। যখন তার নিজের ক্ষেত্রে হয়েছে, তখনও যখন মন্ত্রী বলছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, সে তখন তার ওই রাগটাকে আর চেপে না রাখতে পেরে তিনি রাজ্যে আদেশ দিলেন, মন্ত্রীকে আমার রাজ্য থেকে বার করে দাও। রেগে গিয়ে বলে, তুমি আমার রাজ্যের অন্ন জল কিচ্ছু গ্রহণ করবে না, তুমি আমার এই রাজ্য থেকে বেরিয়ে যাও। সেই মুহূর্তে দাঁড়িয়ে মন্ত্রী বলছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। তো রাজা ভাবছে কেমন বেহায়া, প্রত্যেকটা পরিস্থিতিতেই সে বলছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। এরম ভাবে দিন চলতে চলতে এবার আমরা জানি যে রাজারা শিকারে বেরোন। তো রাজা একদিন শিকারে গেলেন। শিকারে যাওয়ার সময় শিকারে যেতে গিয়ে তিনি গভীর জঙ্গলে একটা শিকার করতে করতে গভীর জঙ্গলে চলে যায় এবং রাজা তার সঙ্গীদের থেকে আলাদা হয়ে যায়। এবং সেদিন আবার ওই জঙ্গলের মধ্যে যে ডাকাতরা ছিল, তারা ঠিক করেছিলেন আজকে আমরা কালী পুজো করবো এবং কালী পুজোতে বলি হিসেবে একজন মানুষকে বলি দেবে। তো সেই সময় তারা মানুষকে বলি দেবে বলে তারা মানুষ খুঁজছে যে একজনকে বলি দেবে। করতে করতে রাজা পড়লেন সেই ডাকাতদের মুখেই পড়লেন এবং ডাকাতরা দেখছেন যে এত দারুণ সুন্দর দেখতে, সুপুরুষ, একদম মানে বলি দেওয়ার জন্য একদম ঠিক ঠিক ব্যক্তি, এবং এই বলিটা দিলে আমাদের বিরাট পুণ্য লাভ হবে। তো তারা তো রাজাকে সমস্ত ভাবে রেডি করেছেন যে বলি দেওয়ার জন্য। যখন পুজো হবে ঠিক তার আগের মুহূর্তে ডাকাতদের পুরোহিত বলছে, আচ্ছা যাকে বলি দেওয়া হবে তাকে নিয়ে আসো, আমি পরীক্ষা নিরীক্ষা করে নি বলি দেওয়ার আগে। তো তারা রাজাকে নিয়ে এসেছে। এবার পুরোহিত জিজ্ঞেস করছে, তোমার কি বিবাহিত? বলছে হ্যাঁ। তোমার ছেলে আছে? বলছে না, ছেলে মারা গেছে। তো তখন পুরোহিত বলছে, আরে ওর তো ভেতরটা মানে অলরেডি পুড়ে ছারখার হয়ে রয়েছে। তারপরে জিজ্ঞেস করছে যে তোমার স্ত্রী? বলছে না, স্ত্রীও নেই। বলছে তাহলে তো এ তো অর্ধেক অঙ্গ নেই এই পুরুষের, কারণ তার তো স্ত্রী নেই। তারপরে তো ভাবছে যে রাজা হয়তো বলির ভয়ে, মৃত্যু ভয়ে এসব মিথ্যা কথা বলছে, বলে তাকে পুরো বস্ত্র তার খুলে এবার তার শরীরে দেখছে যে কোথাও কোনো খুঁত আছে নাকি। হঠাৎ করে দেখছে যে তার রাজার আঙ্গুলটা নেই। তো তখন বলছে, আরে এর তো শরীরে খুঁত রয়েছে, আঙ্গুলই নেই, তো একে আমরা বলি দেবো কি করে? কারণ আমরা প্রত্যেকে জানি বলি দেওয়ার সময়
যেটা বলি দেওয়া হয় সেটা পুরো দেখে নেওয়া হয় যে কোনো খুঁত খুঁত আছে কিনা। পুরো একদম পরিষ্কার না থাকলে তো তাকে বলি দেওয়া হয় না। তখন রাজাকে সে ছেড়ে দিল, এবং রাজার তখন মন্ত্রীর কথা মনে পড়লো। সে দৌড়ে দৌড়ে কোনো রকমের রাজ্যে ফিরেই সে রাজ্যে আদেশ করলো তার সেনাদেরকে যে যেখান থেকে পারো আমার মন্ত্রীকে খুঁজে আনো। তো সবাই মিলে মন্ত্রীকে কোনো রকমে খুঁজে তারা মন্ত্রীকে এনেছেন। মন্ত্রী এসে যথারীতি যেটা বলে থাকেন প্রত্যেকটা মুহূর্তে, আবার বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। তো মন্ত্রীকে সমস্ত ঘটনা বললেন যে আজকে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি বুঝেছি যে তুমি যে বলেছিলে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, আজকে মানে আমার সাথে যদি ওই ঘটনাগুলো না ঘটলো তাহলে আজকে আমি জীবিত ফিরে আসতে পারতাম না রাজ্যে। আচ্ছা, সবই তো বুঝলাম মন্ত্রী, কিন্তু তোমাকে যখন আমি রাজ্য থেকে বার করে দিলাম তখন কেন তুমি বললে যে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে? এটাতে ঈশ্বর কি মঙ্গল করলো? তখন মন্ত্রী বলছে, দেখুন রাজা, আপনার সাথে সাথে কেউ থাকুক আর চাই না থাকুক, আপনার থেকে যে আপনার সঙ্গীরা দূরে সরে গেছিল, কিন্তু আমি তো মন্ত্রী, আমার ঘোড়া তো আপনার সাথে সাথেই থাকে সবসময়। আপনার থেকে কোনোভাবেই, আপনার ঘোড়ার তুলনায় আমার ঘোড়া কোনো ভাবেই সে পিছিয়ে থাকে না, সে সবসময় আপনার সাথে পায়ে পা লাগিয়ে থাকে। এবার যখন যেই মুহূর্তে আপনার শরীরে দেখা গেল খুঁত, এবং আপনাকে যখন বলে দিতে পারতো না, ঠিক সেই মুহূর্তেই তারা আমাকে সে বলি দেওয়ার চেষ্টা করত, এবং আপনি তো প্রাণে বেঁচে যেতেন, কিন্তু আমি প্রাণে বাঁচতাম না। তো এই জন্যে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, আমি এটা আরো বেশি করে অনুভব করলাম। দেখুন, জীবনে এই গল্পের থেকে এটাই আমরা শিক্ষা লাভ করলাম, জীবনে যত কষ্ট আসুক, জীবনে যত সমস্যা আসুক, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা সময় মনে হয় যে এই সমস্যাটা আমার জন্যই কেন এলো। বিশ্বাস করুন, কিছুদিন পরে বা কিছু বছর পরে যখন এই সমস্যার দিকে পেছন করে তাকাবেন, তখন ঠিক মনে হবে ভাগ্যিস এই সমস্যাটা এসেছিল, নাহলে আমি বড় হতে পারতাম না, বা আমি এটার থেকে মানে আমি কি করে এর থেকে বেরিয়ে অন্যরকম ভাবে জীবন চালানো যায় সেটা শিখতে পারতাম না। তাই জীবনে প্রত্যেকটা মুহূর্তে যেই সমস্যার মধ্যেই আপনারা পড়ুন না কেন, একটা জিনিস জানবেন, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। জয় ভগবান।